তোমাদের বলেছিলাম রেডি টু কুক চিকেন কাটলেট আনিয়েছি, বার করে রেখেছিলাম ফ্রিজার থেকে। চলো এসব খুলি, বলেছিলাম দেখাবো, তাই এই দেখো, এটা এখান থেকে তোলা যায় কিন্তু আমি কিছুতে এটা টেনে খুলতে পারছি না, তাই আমি এই চাকুটা, এই টমেটো চাকুটা ইউজ করছি। এটা টমেটো কাটার জন্য কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এইগুলো কিনে দিয়েছিল অনেক দিন আগে। ওর খুব শখ, এক একটা আইটেমের জন্য আলাদা আলাদা চাকু। আমাকে পুরো সেটটা গিফট করেছিল। দেখি এইভাবেই খুলি, বিচ্ছিরিভাবেই খুললাম, কি করবো এক হাতে তো। ব্ল্যাকটা মানে এটা ওপেন করলাম, ব্যাগটা না বক্সটা ওপেন করলাম, এইভাবে এসছে জিনিসটা। সেপারেটার দেওয়া আছে মাঝখানে এরকম একটা, আর এই যে ক্লোজলি দেখাই, খুব সুন্দরভাবে চিকেন কাটলেটগুলো বানানো আছে। এটা তুলেই নিচ্ছি, ঠিক আছে। এইবার এগুলো বাটার দিয়ে এখন ফ্রাই করব। কড়াইতে দিচ্ছি বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে আস্তে আস্তে দেব, তোমার কাটলেটগুলো ছেড়ে দেব। বাটারটা মেল্ট হোক, আর এন্ড রেজাল্টটা তোমাদের দেখাবো। এটা মেল্ট হয়ে যাক, তারপরে এতে তোমার ছাড়বো, কি বলে ওটাকে, কাটলেটগুলো আছে, এতে ছেড়ে দিলাম কাটলেট। খুব ভালো করে ধিমে আছে লাল লাল করে ভেজে নেব, আর এন্ড রেজাল্টটা তোমাদের দেখাবো। তো ফাইনাল লুক ইজ রেডি। এই দেখো, রেডি টু কুক চিকেন কাটলেট, ঠিক আছে। পুরো বাটারে ভেজেছি, কুরকুরে করে বাটারে ভেজেছি, দুদিক থেকে ভালো করে সেঁকে যাকে ভেতরটাও বেশ ভালো করে রোস্টেড হয়ে যায়। এখানে হোমমেড কাসুন্দি, আমার হাজব্যান্ড খুব ভালো বানায় হোমমেড কাসুন্দি। আর এখানে টমেটো সস, আরও রয়েছে নানা রকম সস, রেড চিলি সস, টমেটো গ্রিন চিলি সস, ওগুলো আমি আপাতত নিইনি, এখানে ক্লামসি লাগবে বলে, এটা প্রেজেন্টেশনের জন্যে। যদি লাগে তো নেব। তো কেমন লাগলো তোমাদের আজকের আমাদের যে রিফ্রেশমেন্ট চিকেন কাটলেট প্রিপারেশন? এখন কটা বাজে জানো? এখন যাই হোক, তার এরপরে ডিনার করব। এখন অ্যাকচুয়ালি বাজে 10:30। এটা খেয়ে নিই, ভাত রেডি, তারপরে ভাত খাবো। কেমন লাগলো চিকেন কাটলেট? আমাদের প্রিপারেশন ইজি টু কুক, জাস্ট ফ্রাই করেছি, জানিও কিন্তু। হ্যাঁ, সি ইউ।